আসসালামু আলাইকুম। আমি দৈনন্দিন জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানতে চাইছিলাম। এগুলো হালাল নাকি হারাম? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আপনি জিজ্ঞেস করুন। ইনশাআল্লাহ কুরআন ও সুন্নাহর ভিত্তিতে উত্তর দেব। অনেকে সহজে টাকা উপার্জনের জন্য লটারি বা বাজি ধরে। জুয়া বা লটারিতে অংশগ্রহণ করা কি হালাল নাকি হারাম? এটি স্পষ্টভাবে হারাম। ইসলামে জুয়া কঠোরভাবে নিষিদ্ধ। ভাগ্যের উপর ভিত্তি করে অন্যের সম্পদ নেওয়া হয় এমন যে কোনো খেলা হারাম। যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা রেখে নির্দিষ্ট হারে সুদ পাই, এই সুদ গ্রহণ করা কি হালাল নাকি হারাম? এটা হারাম। সুদ বা রিবা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। মুসলিম হিসেবে আমাদের অবশ্যই সুদমুক্ত লেনদেনের পথ খুঁজতে হবে। যদি কোনো অমুসলিম দেশে মাংস কিনি কিন্তু জানি না যে তা শরিয়া অনুযায়ী জবাই করা হয়েছে কি না, এই মাংস খাওয়া কি হালাল নাকি হারাম? যদি আপনি নিশ্চিত না হন তবে সন্দেহ দূর করতে এটি এড়িয়ে যাওয়াই উত্তম, কারণ সন্দেহজনক বিষয়গুলো পরিহার করতে বলা হয়েছে। তবে নিশ্চিত হারাম প্রাণী বা ভুল পদ্ধতিতে জবাই করা মাংস খাওয়া হারাম। অকারণে সোশ্যাল মিডিয়াতে বা বিনোদনে মূল্যবান সময় নষ্ট করা কি হালাল নাকি হারাম? প্রযুক্তি ব্যবহার করা নিজে থেকে হালাল, তবে যদি এর কারণে আপনার নামাজ বা পরিবারের দায়িত্বের মতো ফরজ কাজগুলো অবহেলিত হয়, তবে তা হারামের দিকে নিয়ে যেতে পারে। সময়কে ফলপ্রসূ কাজে ব্যবহার করা। যদি ঝগড়া এড়াতে বা কাউকে বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচাতে ছোটখাটো মিথ্যা বলি, তবে কি সেটা হালাল? সাধারণভাবে মিথ্যা বলা হারাম। কিছু বিশেষ পরিস্থিতিতে, যেমন যুদ্ধ বা দাম্পত্য সম্পর্ক ভালো রাখার জন্য অনুমতি আছে, কিন্তু অন্য সব ক্ষেত্রে সামান্য মিথ্যাও হারাম। জাজাকাল্লাহ খায়রান, আপনার ব্যাখ্যাগুলো আমার জন্য খুব উপকারী ছিল। ওয়াইয়াকা। আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে অবিচল রাখুন।